হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেসিক এডুকেশন তোমাদের সঙ্গে আছে। বেসিক টু অ্যাডভান্স লেভেলে ইংলিশ দক্ষতাকে বাড়িয়ে তুলবার এক ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আছি তোমাদের সঙ্গে। দেখো, আমরা আজকে হাঁটি হাঁটি পাপা করতে করতে পার্ট নম্বর 9 চলে আসলাম। প্রথম ক্লাসে বলেছিলাম গ্রামার শেখার 3টি বিষয় তোমাদের আগে কনসেপ্ট ধারণা তোমাদের ব্রেনটে রাখতে হবে। প্রথম হলো যে পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের জ্ঞান রাখতে হবে, দ্বিতীয়ত তোমাদের সেন্টেন্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তৃতীয়ত টেন্স সম্পর্কে যদি তোমাদের জ্ঞান থাকে তাহলে তোমাদের ইংলিশ দক্ষতা 95% তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা 9 নম্বর পাঠে এসেছি। আজকের আলোচ্য বিষয় হলো টেন্স। বন্ধুরা, সচরাচর আমরা আজকে টেন্স শিখি, বিভিন্ন স্যারেরা টেন্স আমাদেরকে বিভিন্নভাবে শেখায়, কিন্তু আজকে তোমাদের এমন করে টেন্স শেখাবো, টেন্সের স্ট্রাকচার এমন করে শিখিয়ে দেব যে তোমরা কখনো ভুলবে না। হঠাৎ করে ক্লাসে স্যারেরা যদি বলে, এই বলো তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সংজ্ঞা কী, অনেক ছাত্ররা হতভম্বিত হয়ে বলতে পারে না, স্যার আই ডোন্ট নো, আমি বলতে পারবো না। তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা বলো, কেউ বলতে পারে না। আজকের পর থেকে তোমাদের গ্যারান্টি দিলাম টেন্সের কোনো রুল তোমরা ভুলতে পারবে না। ক্লাসটা একটু ধৈর্য ধারণ করে দেখো। আমি কথা দিয়েছি, যেহেতু তোমাদের টেন্স শিখিয়ে দেব, স্ট্রাকচার মনে রাখার কৌশলও খুব সুন্দর ওয়েতে আমরা শিখব। তাহলে ক্লাসটা তোমরা না টেনে একটু ধৈর্য ধারণ করে একটু তোমরা দেখো। আজকের আমাদের টেন্সের যে বেসিক, এটা আমরা আগে শিখে নিই। দেখো পার্ট নম্বর 9, টেন্স। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কি টেন্স? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা একটা গল্প বলতে পারি। এক ব্যক্তি ছিল, এক ব্যক্তির বিবাহ হয়েছিল সময়ের সঙ্গে। সময়ের সঙ্গে বিবাহ হয়েছিল। স্টপ করো একটু। আমরা একটা গল্প বলতে পারি, এক ব্যক্তির বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে তার নাম ছিল সময়। এই সময় দেখতে দেখতে 3টা বাচ্চা ভূমিষ্ঠ দান করলো। সেই 3টা বাচ্চা বড় হলো এবং তাদের 3টি ধর্ম হলো। কয়টি ধর্ম হলো? 3টি ধর্ম হলো। দেখো, একটার নাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। সেই 3টা বাচ্চা, তাদের ধর্ম হলো কি? তাদের ধর্ম হলো, প্রেজেন্ট টেন্সের ধর্ম হলো রস্বই এ ও ইয়, পাস্ট টেন্সের ধর্ম হলো ল লে লাম নি নাই লেন, ফিউচার টেন্সের ধর্ম হলো ব বে বা বেন। দেখো 3টা কেমন করে, 3টা জিনিসের 3টা ধর্ম কেমন করে দেখো। যদি ক্রিয়াপদের শেষে রস্বই এ ও ইয় থাকে, যেমন আমি যাই, রস্বই আছে বন্ধুরা, দেখো রস্বই আছে, তাহলে এটা তোমরা আপন থেকে আপন ইচ্ছায় তোমরা বলতে পারবে যে এটা প্রেজেন্ট টেন্স। এটা কি টেন্স? আমি যাই, এটা প্রেজেন্ট টেন্স। আই গো। তুমি খাও, শব্দের শেষে ও আছে, এটা হলো প্রেজেন্ট টেন্স। ইউ ইট। এবার দেখো পাস্ট টেন্সে যেটা ল লেলাম নি নাই লেন, শব্দের শেষে যদি এইগুলো থাকে তাহলে সেটা তুমি নিঃসন্দেহে পাস্ট টেন্স করবে। কেমন দেখো, আমি করেছিলাম, দেখো তো লামটা আছে কিনা, আই ডিড। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, দেখো লাম আছে। তাহলে পাস্ট টেন্স চেনার উপায় হলো, কোনো শব্দের শেষে ল লেলাম নি নাই ইত্যাদি থাকলে সেইগুলো হলো পাস্ট টেন্স। ফিউচার টেন্স চিনব কি করে? শব্দের শেষে অর্থাৎ ক্রিয়াপদের শেষে ব বে বা বেন, ব বে বা বেন যদি থাকে তাহলে সেটা ফিউচার টেন্স। আমি যাব, সে যাবেন, আই উইল গো, সে যাবেন, শি উইল গো। তাহলে দেখো বেন আছে, বো আছে, তাহলে বেন্ড আছে, তাহলে ব আছে। তাহলে আমরা এই থেকে 3টা জিনিস আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের 3টা ধর্ম সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এবার তোমাদের যে কনসেপ্টটা মাথায় রাখতে হবে বন্ধুরা, সেটা দেখো। যে কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে, V1, V2, V3, মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স। এই 3টা জিনিস তোমাদের, যেমন অ্যাম, ইজ, আর, এর পাস্ট ফর্ম হলো ওয়াজ, ওয়ার এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। তারপরে দেখো ডু, ডাস, এর V2 হলো ডিড আর এর V3 হলো ডান। তারপরে দেখো হ্যাভ আর হ্যাজ, এর V2 হলো হ্যাড, V3 হ্যাড। তাহলে আমরা V1, V2, V3 এখান থেকে একটু চিনলাম যে কাকে বলে, কারণ আমাদের পরবর্তী যে মজার স্ট্রাকচার আমরা আনবো, সেই স্ট্রাকচার করতে গেলে তোমাদের এইগুলো একটু ধারণা তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে দেখো ইম্পর্টেন্ট যে কথাটা তোমার সারা জীবন তোমার কাজে লাগবে, সেই কথাটা দেখো
ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসন, যেমন আই, উই, ইউ, দে, এরা ব্যবহৃত, এদের সাথে ব্যবহৃত হয় কি হ্যাভ ও ডু। দেখো খুব মজার একটা রুল, যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যেখানে থাকবে তার সাথে হ্যাভ আর ডু ব্যবহৃত হয়, এবং থার্ড পারসনের ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাজ ও ডাস, হ্যাজ ও ডাস। তাহলে কেমন করে দেখো, আয়ের পরে সবসময় হ্যাভ বসে, আয়ের পরে ডু বসে, উয়ের পরে হ্যাভ বসে, উয়ের পরে ডু বসে। অর্থাৎ এই কয়টা সেন্টেন্স যদি তুমি কোনো বাক্যে দেখতে পাও, তাহলে তারপরে কোনোদিন হ্যাজ অথবা ডাস বসবে না। তাদের সময়, সকল সময় তারা হ্যাভ এবং ডু গ্রহণ করে, এবং থার্ড পারসন সবসময় হ্যাজ এবং ডাস গ্রহণ করে, হ্যাভ এবং ডু গ্রহণ করবে না। তাহলে আমরা এবার মজার কৌশলে আমরা শিখব পরবর্তী স্ট্রাকচারের এক অনবদ্য নিয়ম। বন্ধুরা, আমরা এবার সেই মজার কাঙ্ক্ষিত সেই টেকনিকটা আমরা শিখব, কেমন করে তোমাদের গল্পে গল্পে টেন্সের সূত্র মনে রাখা যায়। দেখবে কেমন করে? দেখো, আজকে আমরা একটা জিনিস তোমাদের মাথার ভিতরে থাকতে হবে, যে কন্টিনিউয়াস, যদি কোনো স্যার ক্লাসে এসে জিজ্ঞাসা করে কন্টিনিউয়াস প্রেজেন্ট বলুক আর পাস্ট বলুক বা ফিউচার বলুক, কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। কি? ভার্বের সাথে আইএনজি। আর যদি স্যারেরা বলে কোনো জিনিস যদি জিজ্ঞাসা করে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, যাই কন্টিনিউয়াস যাই হোক না কেন, যদি পারফেক্ট শব্দটা নিয়ে আসে তাহলে মনে করবে ভার্বের ভিতরি, ভার্বের ভিতরি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এবার তোমাদের সেই কাঙ্ক্ষিত টেকনিকটা শিখিয়ে দিই। দেখো বন্ধুরা, যদি পাস্ট টেন্সের কথা, অতীতের পূর্বপুরুষের কথাতে একটু তোমরা ফিরে যাও। দেখো তো, আমরা জানি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট মানে সাবজেক্ট ভি টু অবজেক্ট, আমরা এটা জানি। আর প্রেজেন্ট ইনডিফিনাইট মানে সাবজেক্ট ভি অন অবজেক্ট, এই দুটো কিন্তু আমাদের সকলের জানা। কিন্তু যখন অন্য অন্য সংজ্ঞা বা অন্য অন্য জিজ্ঞাসা করে, অন্য অন্য টেন্সের স্ট্রাকচার আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়, তখন আমরা পারি না। আজকের পর থেকে ভুলবে না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র যদি তোমার স্যারেরা জিজ্ঞাসা করে, তবে তুমি এখান থেকে পড়ে নেবে, আগের মানুষ দুবেলা ভাত খেত। আগে চিন্তা করো তো, আগের মানুষদের অভাব ছিল না, হ্যাঁ, অনেকেই খেতে পারতো না ঠিকঠাক, এখন তো আমরা 3 বেলা খেতে পারি। তাহলে মনে করবে আগে মানে পাস্ট, পাস্ট মানে অতীত, অতীতে মানুষ 2 বেলা ভাত খেত। 2 বেলা, হ্যাঁ 2 বেলা, 2 বেলা মানে ওয়াজ আর ওয়ার। কি বললাম? 2 বেলা মানে ওয়াজ আর ওয়ার। আর বলছে কে? বলছি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি করতে হবে? তাহলে দেখো, একটা বাক্য গঠন করতে গেলে সাবজেক্ট লাগে। তাহলে দেখো যে 2 বেলা মানে ওয়াজ ওয়ার, তাহলে একটা বাক্য গঠন করতে সাবজেক্ট আগে, তোমার প্রত্যেক টেন্সে সাবজেক্ট আগে আনতে হবে। সাবজেক্ট আনলে তাহলে মনে রাখবে 2 বেলা ওয়াজ আর ওয়ার। আজ যেহেতু বলেছে পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? এবার তোমরা ভাবো যে বর্তমানে কারোর কি অভাব আছে? আর না, অভাব তো নেই। তাহলে এখনকার মানুষ 3 বেলায় খেতে পারে। তাহলে মনে রাখবে এখন মানুষ 3 বেলায় ভাত খায়। 3 বেলা মানে কে? 3 বেলা মানে এম ইজ আর, 3 বেলা মানে এম ইজ আর। তাহলে দেখো মনে রাখবে সাবজেক্ট আগে বলবে, সাবজেক্ট এম ইজ আর, যেহেতু বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস ভার্ব এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে কন্টিনিউয়াস কিন্তু আমরা আর ভুলবো না। এবার যদি বলা হয় এবার পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা তুমি বলো তো, তাহলে আমরা কি করব? পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা আমরা কেমন করে মনে রাখবো? আগে দেখো, আমরা দেখি পাস্ট পারফেক্ট টেন্স আগে একজন উপার্জন করতো। কয়জন উপার্জন করতো? দেখো বন্ধুরা, আগে কিন্তু বেশিরা মায়েরা কিন্তু বেশি কাজকর্ম করতো না, সব বাবারাই কিন্তু কাজকর্ম করে পরিবারের ভরণ পোষণ চালাতো। মনে রাখবে আগে মানুষ একজন উপার্জন করত, একজনকে, একজন ইকুয়াল টু হ্যাড। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে সাবজেক্ট নিয়ে আসলে, হ্যাড নিয়ে আসলে। এবার যেহেতু বলেছে পাস্ট পারফেক্ট, পারফেক্ট মানে কি? ভার্বের ভিতরি। তাহলে তোমাদের এই কনসেপ্টটা রাখতে হবে, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি এবং পারফেক্ট মানে ভিতরি। তাহলে যেহেতু আগের মানুষ একজনই উপার্জন করত, তাহলে একজন মানে হ্যাড
আর যেহেতু বলছে পারফেক্ট, তাহলে হ্যাড প্লাস ভি3, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। খুব মজার না? তাহলে যদি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি, দেখো এখন বর্তমান যুগের কথা ভেবে দেখো তো। বর্তমান যুগে স্বামী স্ত্রী দুইজনই উপার্জন করে। কি করে? স্বামী স্ত্রী দুজনই উপার্জন করে। তাহলে দুজনকে স্বামী হ্যাভ, স্ত্রী হ্যাজ, তাহলে স্বামী স্ত্রী হ্যাভ ও হ্যাজ উপার্জন করে। আর যেহেতু বলছে যে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি হবে? তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, পারফেক্ট মানে ভি3, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ প্লাস ভি3। খুব মজার না? তাহলে আমরা সবাই খাতা বের করে লিখে নেব এইগুলো আমরা সূত্রগুলো। তারপরে যদি বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র কি বন্ধুরা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমাদের ধারণা রাখতে হবে, কন্টিনিউয়াস মানে আইএনজি, পারফেক্ট মানে ভার্বের ভি3। তাহলে বলছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে মনে রাখতে হবে আগে একজন উপার্জন করলেও এক বাড়িতে থাকতো। দেখো আগে কিন্তু যৌথ ফ্যামিলি ছিল, একজন উপার্জন করলেও সবাই একই ছাদের তলায় এসে বসবাস করত, তাহলে একই বাড়িতে থাকতো। তাহলে একজন মানে হ্যাড আর বাড়ি মানে বিন। একজন মানে কি? একজন মানে হলো হ্যাড আর বাড়ি মানে বাড়ির প্রথম অক্ষর কি বন্ধুরা? বি, তাই বিন। তাহলে মনে রাখবে হ্যাড বিন। তাহলে এবার স্ট্রাকচার কি দাঁড়ায়? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস কন্টিনিউয়াস বলছে ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্ট প্লাস একজন ইকুয়াল টু হ্যাড, তারপরে বাড়ি মানে বিন প্লাস কন্টিনিউয়াস যেহেতু করতে বলছে এখানে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এটা কি? দেখো স্বামী স্ত্রী এখন দুজন উপার্জন করলেও দুজন দুই বাড়িতে থাকে। বর্তমান পরিস্থিতি তুমি ভেবে দেখো, স্বামী স্ত্রী উপার্জন করলেও দুজন দুই বাড়িতে বসবাস করছে। তাহলে দুজন মানে কি? দুজন মানে হ্যাভ ও হ্যাজ আর বাড়ি মানে বিন। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন। যেহেতু বলছে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার আমরা দেখব ফিউচার টেন্সের সূত্র মনে রাখার একটু অনবদ্য কৌশল। হ্যালো বন্ধুরা, এবার আমরা ফিউচার টেন্সকে মনে রাখার জন্য অনবদ্য টেকনিকটা দেখব। দেখো আমরা সবসময় মনে রাখবো ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্সকে ফলো করে চলে। দেখো এই জগতে কেউ না কেউ তো একজন আমাদের আইডল হয়, সে কে? ফিউচার টেন্স, সে প্রেজেন্ট টেন্সকে ফলো করে চলে। শুধু তার সামনে ফিউচার টেন্সের প্রেজেন্ট টেন্সের সংজ্ঞার আগে শুধু ফিউচার টেন্সের শ্যাল ও উইল আনতে হবে। কি আনতে হবে? শ্যাল ও উইল। এবং আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, শ্যাল আর উইলের পরে হ্যাজ বসে না। তাহলে এবার আমরা স্ট্রাকচারে চলে যাব। যদি বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সংজ্ঞা আমরা জানলাম সাবজেক্ট ভিওন অবজেক্ট। যদি বলা হয় ফিউচার ইনডিফিনাইট টেন্সের সংজ্ঞা বলো তো, তখন কি করবে? সাবজেক্টের পরে শুধু শ্যাল আর উইল বসিয়ে দেবে আর ভিওন প্লাস অবজেক্টের জায়গায় থেকে যাবে। দেখবে কেমন করে অনুসরণ করে চলছে। তারপরে যদি বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট এই যে অ্যাম ইজ আর, আমি বলছিলাম প্রথম ক্লাসে যে অ্যাম ইজ আর এই ভার্বগুলোকে বি ভার্ব বলা হয়। তাহলে বি ভার্ব, তাহলে শ্যাল নিয়ে আসলে অ্যাম ইজ আরের পরিবর্তে বি লিখলে, উইল নিয়ে আসলে শ্যাল অথবা উইল তার পরিবর্তে বি, আর যেহেতু ভার্বের আইএনজি বলছে আইএনজি করে দিলে। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি পাইছিলাম? সাবজেক্ট হ্যাভ হ্যাজ ও ভি3। দেখো ফিউচার পারফেক্ট টেন্সে আমরা সাবজেক্ট, দেখো শুধু হ্যাভের আগে শ্যাল লিখলাম আর উইলের সাথে ওই হ্যাভের আগে উইল লিখলাম। দেখো কারণ কি? যে শ্যালের পরে হ্যাজ বসে না, উইলের পরে হ্যাজ বসে না, তারপরে ভি3 একই, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এই ছিল বন্ধুরা ক্লাস। তোমরা একটু যদি বুঝতে পারো ওই প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের সেই সূত্রগুলো, তাহলে আমি মনে করি ফিউচার টেন্স তোমাদের ভুল হবে না। এই ছিল আজকের টেন্সের ক্লাস। স্ট্রাকচার যদি তুমি জানো, কিন্তু আর তোমার টেন্সে কোনো ভয়ের স্থান থাকবে না। কেমন লেগেছে তোমাদের ক্লাসটা? কেমন লেগেছে মজার কৌশলগুলো? সবাই আমাকে জানাবেন কমেন্ট করে। সকলকে ধন্যবাদ।